আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার স্নেহের ছোট ভাই বোনরা, তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাচ্ছ আগামী 16 তারিখে, তোমাদের জন্য একটা বিশেষ উপহার নিয়ে আমি হাজির হয়েছে। অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন প্যাটার্ন কেমন হয় এবং তার উপরে বেস করে আমার পিডিএফ, যে স্পেশাল পিডিএফ আছে, সেই স্পেশাল পিডিএফ থেকে বিশেষ কিছু কোশ্চেন, যে কোশ্চেনগুলো রাজশাহী ইউনিভার্সিটিতে আসার একটা জোর সম্ভাবনা রয়েছে, সেটা আউট অফ সিলেবাস অর্থাৎ শর্ট সিলেবাসের বাইরে এবং শর্ট সিলেবাসের বাইরের সাথে সাথে প্রত্যেকটা অধ্যায় থেকে যে যে টপিকের যেই কোশ্চেনগুলো তুমি জাস্ট দেখে যাবা, সুন্দর করে সাজায় দিয়েছি। আসো আমি একটু ছোট করে আগে একটু আলোচনা করে একটু ঠান্ডা মাথায় শুনবা এই ভিডিওটা। এবং এই যে পিডিএফটা, অর্থাৎ এই যে পিডিএফ গুলো আমি তোমাকে পাবলিক করে দিচ্ছি তোমার জন্য, তোমাদের জন্য, আশা করি এটার একটা ভালো ফিডব্যাক পাবা। তবে এখান থেকে তুমি কিন্তু 25-এ 25 কমন পাবা না। আমি আশা করতেছি তুমি এখান থেকে 8 থেকে 10 মার্ক অনায়াসে কনফার্ম করতে পারবা, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, আসো আমি তোমাকে দেখাই ব্যাপারটা যে আসলে কি কি তোমাদের জন্য নিয়ে আজকে হাজির হচ্ছে। এবং কালকে সেকেন্ড পার্টের ম্যারাথন আমি লাইভে আমার ফেসবুক পেজে করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা আসো একটু বুঝাই। দেখো, তুমি যদি আমার ভিডিও দেখে থাকো এবং রাজশাহী ইউনিভার্সিটির প্রপার প্রপার যদি তুমি আসলে প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমার আসলে কোন কোন জায়গাগুলোতে নক করতে হবে এই শেষ সময়ে যাওয়ার জন্য, ঠিক সেই জিনিসগুলো নিয়ে আমি তোমার সামনে হাজির হচ্ছি। ভাই একটু ধৈর্য ধরবা এবং আমার কথাগুলো শুনবা এবং বুঝবা, এবং আমি তোমাকে যা বলছি সবগুলো লজিক্যাল। তুমি খেয়াল করে দেখবা, রাজশাহী ইউনিভার্সিটিতে তোমাকে আমি বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। একক মাত্রা থেকে তুমি 100% একটা কোশ্চেন কমন পাচ্ছ, তোমার 1 মার্ক কনফার্ম হয়ে যাবে এই ভিডিওতে। নাম্বার 2, লেখচিত্র থেকে তোমার একটা কোশ্চেন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটাও তুমি এই ভিডিও থেকে 100% 1 মার্ক কমন পাবা। এবার নাম্বার 3 আসো, আউট অফ সিলেবাস। আউট অফ সিলেবাস আউট অফ সিলেবাস থেকে তুমি জানো যে কোশ্চেন আসবে 4টা। যদি 4টা কোশ্চেন হয়, তুমি আমার এই পিডিএফটা পড়ে গেলে তুমি 3 মার্ক কনফার্ম করতে পারবা। 1 মার্ক, 2 মার্ক এবং 3, 5 মার্ক অলরেডি কনফার্ম ইনশাআল্লাহ। এবার আসো থিওরি। থিওরি থেকে কোশ্চেন হবে রাজশাহী ইউনিভার্সিটিতে মিনিমাম মিনিমাম 7 থেকে 8টা। তুমি আমার এই পিডিএফটা পড়ে গেলে থিওরি অন্তত 4 থেকে 5টা কারেক্ট করতে পারবা ইনশাল্লাহ। 4 থেকে 5টা কারেক্ট, যে হাইলাইটেড জায়গাগুলো আছে আমি সেটাই তোমাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো 1 1 2 2, আমি এখানে ধরলাম 3 5, আর এখানে ধরলাম আমি 4, 5 আর 4 9, এই যে 9 মার্কের টার্গেট। এবং তার সাথে সাথে যে জেনুইন কিছু ম্যাথ রয়েছে, যে ম্যাথ সবচেয়ে মোস্ট রিপিট, মানে মোস্ট রিপিট কোশ্চেন। ঠিক আছে, এই যে রিপিট, এই রিপিটটাকে আমি তোমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তুমি জাস্ট দেখলেই বুঝতে পারবা যে ইয়েস, এই বিষয়গুলো কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে চলে আসে, সেই ব্যাপারটা আমি এখানে সাজিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার বাকি থাকলো কিছু ম্যাথ। সব ম্যাথগুলো কিন্তু আমি দিতে পারলাম না। আমি তোমাকে, যারা একেবারে প্রিপারেশন খারাপ তাদের জন্য এই ভিডিওটা বেসিক্যালি, যারা একেবারে ফিজিক্স নিয়ে স্ট্রাগল করতেছো, আজকে আমার এই ছোট্ট এই প্রচেষ্টা আশা করছি তোমার প্রিপারেশনটা আরেকটু গুছিয়ে দিবে। এবং বাকি বিষয়গুলো কালকে আমি আরো পাবলিক করবো। আজকে এখানে যেগুলো পাবলিক করতেছি, তুমি এখানে যে যে জিনিসগুলো পাচ্ছ ভালো করে বুঝো। লেখচিত্র রিলেটেড তুমি A to Z পাচ্ছ এবং তুমি এখান থেকে ইনশাল্লাহ পাবা। এবং আউট অফ সিলেবাসের যে পিডিএফটা আমি তোমাকে দিচ্ছি, জাস্ট পড়ে যাও, জাস্ট পড়ে যাও, যতটুকু দাগানো আছে তুমি এখান থেকে পাচ্ছ ইনশাল্লাহ। এখান থেকে তুমি 3 মার্ক কনফার্ম পাবা, এখান থেকে তুমি 3 মার্ক কনফার্ম পাবে, এখান থেকে 1 মার্ক, একক মাত্রা থেকে 1 মার্ক। এবং আরেকটা বড় জায়গা রয়েছে কি জানো তো, সূত্র এবং সমীকরণ। রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু সূত্র সমীকরণ 100% প্রশ্ন এখান থেকে আসবে, প্রশ্ন আসবে 100%। তুমি আমার এই পিডিএফটা পড়ে গেলে 3 থেকে 2 মার্ক সূত্র সমীকরণ যদি রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন করে, তুমি এখান থেকে 100% কমন পাবা। আসো তোমাকে আমি একটু ছোট্ট করে দেখাই। আচ্ছা দেখো আমি কিভাবে সাজাই দিচ্ছি, আমি জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি, বাকিগুলো সব ওইখানে দেওয়া থাকবে, তুমি জাস্ট নিয়ে নিবা। ওকে, তাপগতিবিদ্যার যে কোশ্চেনগুলা সিইউ এবং আরইউ, আরো যে ভালো ভালো মানে ভালো ভালো ইউনিভার্সিটির কোশ্চেনগুলো আছে, বিশেষ করে এখানে টার্গেট করা হচ্ছে আরইউর জন্য। তুমি 1 নাম্বার 2 নাম্বার পড়বা, সমাধান সহকারে দিয়ে রাখছি, এগুলো ভালো করে দেখে যাবা। তাপ পরিবাহিত অঙ্কের একক কোনটা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোনটা, যেগুলো বারবার আসছে তুমি সুন্দর করে পড়বা। দেখো একেবারে এইভাবে দিয়ে রাখছি এবং উত্তর সহকারে, জানো তোমার দেখলেই তোমার কাছে খুব ইজি মনে হয়। ঠিক আছে, তাপগতিবিদ্যাতে 24টা কোশ্চেন। এবার স্থির তড়িতে আসবা, স্থির তড়িতে আমি কোশ্চেন দিয়ে রাখছি কয়টা, দেখো স্থির তড়িতে আমি কোশ্চেন দিয়ে রাখছি 20টা। ওকে, এরপরে চলতড়িতে আমি কোশ্চেন দিয়েছি, চলতড়িতে আমি কোশ্চেন দিয়েছি মোটামুটি কত 25টা। ওকে, ভৌত আলোক বিজ্ঞান, দেখো ভৌত আলোক বিজ্ঞান এখানে দিয়েছি 17টা। এবং আউট অফ শর্ট সিলেবাসের কোশ্চেনগুলো কিন্তু আলাদা করে দেওয়া আছে, তুমি জাস্ট একবার ভরসা রেখে এগুলা পড়ে চলে যাও। এগুলা তুমি বারবার প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করবা, একটাও মিস করবা না। তোমার কাছে এটা আমার রিকোয়েস্ট, এটা আমি আমার স্টুডেন্টের যেগুলো আমি মানে প্রোভাইড করেছি, আমি সেগুলো তোমাকে এখন প্রোভাইড করে দিচ্ছি, কিন্তু সব দিলাম না,
বাট কিছু জিনিসগুলো দিলাম। এবার দেখো কত সুন্দর করে সাজানো আছে, নিউটনের বলবিদ্যা থেকে কোন মাত্রা একক পড়তে পারে, যা যা আসতে পারে সুন্দর করে ছক করে দিছি। এই টাইপ থেকে হুবহু আসার বলার সম্ভাবনা সেটা দেখাইছি। কাজ শক্তি ক্ষমতা থেকে মানে হুবহু সম্ভাবনা সেটা দেখিয়েছি। আচ্ছা, এরপরে মহাকর্ষ বিকর্ষ কোনগুলো আসতে পারে সেটা দেখানো হয়েছে। এরপরে দেখো আরো কি আসতে পারে, আরো এভাবে সব একদম সাজিয়ে গুছিয়ে প্রত্যেকটা দেওয়া আছে। তুমি জাস্ট ডাউনলোড করো, বারবার পড়ো। আমি আবার বলছি তোমাকে, কিন্তু আমি 25টা কোশ্চেন কমন দিতে আসি নাই, 25টা কোশ্চেন কিন্তু পারবো না, কিন্তু তুমি এইটা পড়ে গেলে অন্তত 8 থেকে 10 মার্কের একটা ভালো রকমের একটা প্রস্তুতি ইনশাল্লাহ হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। এবং তুমি যদি 8 থেকে 10 মার্কও পাও, এটা কিন্তু আসলে তোমার জন্য অনেকাংশেই তোমাকে আগিয়ে দিবে। কথা কি বুঝতে পারছো? সকলের জন্য শুভকামনা। একটা কথা মনে রাখবা, পরিশ্রম পরিশ্রম, এই পরিশ্রমের উপরে আর কিছু হতে পারে না। তুমি পরিশ্রম করো, ক্ষুদ্র প্রচেষ্টা শুধু করছি, এবং বাকি সামনের দিনগুলোতে আরো পাবা তোমার প্রান্ত স্যারকে, এবং এই প্রান্ত ফিজিক্স প্ল্যাটফর্ম এবং আরিশ একাডেমি অলওয়েজ তোমাদের সাথে আছে। সকলের জন্য শুভকামনা। রাজশাহী ইউনিভার্সিটিতে যারা আসতেছো, দেখা হবে ইনশাল্লাহ শুক্রবারে। আমি থাকবো ক্যাম্পাসে সারাদিন। একটা কথা বলবো, শুধুমাত্র মন থেকে পরিশ্রম করো, মন থেকে পরিশ্রম করো। যা যা আসবে, আমি যা যা দিব জাস্ট একবার পড়ে যাও। ভালো থেকো, দেখা হবে অবশ্যই বিজয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।